বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা নাড়ুর রেসিপি শেয়ার করব। আশা করি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, সেটা চাপ দেবেন। চাপ দিলে আমি যে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। নারকেল নাড়ুর জন্য আমি এখানে হাফ পোর চাল নিয়েছি। আমরা চাল মাপি ভাত খাওয়ার পরে ওইখানে ওটাকে এক পেয়া বলে, ওটার আমি হাফ পোর চাল নিয়েছি। একটু সামান্য লবণ নিয়েছি। এখন চালটাকে আমি ভেজে নেব। আর এখানে নিয়েছি তিলটা কিন্তু সাদা তিলটা নিয়েছি, এটাকে আমি হালকা ভেজে নিব। আর এখানে লাগবে আমার আখের গুড় লিকুইডটা এনেছি আমি। আর এখানে আমার চারটা নারকেলকে আমি কুড়িয়ে নিয়েছি। লাড়ুতে অবশ্যই নারকেলটা জরুরি। এখন আমি হালকা এখানে একটা কড়াই বসিয়েছি। এখন একটু আপনাদের সাথে আমার রেসিপিটা শেয়ার করব। আশা করি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। এখন চুলাটা ধরিয়ে নিব আমি। নারকেলের নাড়ুতে কিন্তু অনেক পরিশ্রম। দেখুন, এই নারকেলটা কিন্তু আমি ভেজে বাদামি কালার করে নিব। এখানে কিন্তু তিলটাও ভেজে নিব, চালটাও ভেজে নিব। এখন আমি প্রথম এখানে একটা বড় ধরনের কড়াই দিয়েছি। এখন তিলটা আমি হালকা ভেজে নেব। এটাকে আমি 1 মিনিট ভেজে নেব। তিলটা কিন্তু অত ভাজা যাবে না, হালকা একটু ভাজা লাগবে। আমি হালকা করে ভেজে নিচ্ছি। চালটাকেও আমি সেমভাবে ভেজে নেব। বেশি সময় লাগবে নারকেলটা ভাজতে। তিলটা নামিয়ে নিয়েছি। এখন চালটা ভেজে নেব। চালটা একটু ভালো করে ভেজে নেব। নাড়ুতে একটু চাল ভাজা দিলে লাড়ুটা খেতে ভালো লাগে। এটাকে আমি ভেজে নেব। দেখুন দর্শক, সেমভাবে আমি তিলটা ভেজে নিয়েছি। তিলটা ভাজতে তো সময় লাগে নাই, চালটা ভাজতে সময় লাগবে। তার চেয়ে বেশি সময় লাগবে নারকেলটা ভাজতে। এটা আরেকটু হবে। চালটা ভাজা হয়ে গিয়েছে, আর নামিয়ে নেব। আমি সেমভাবে নারকেলটাকেও ভেজে নেব। নারকেলটা ভাজতে আমার 5 মিনিট টাইম লাগবে। 5 মিনিট পর আপনাদের দেখাচ্ছি নারকেলটা কীরকম কালার হবে। আমি একটা ব্লেন্ডারে ঝাড়ে নিয়ে নিয়েছি। এখন এটাকে আধা ভাঙ্গা করে নেব। নারকেলের লাড়ুটা যেমন বানাইতে পরিশ্রম, আলহামদুলিল্লাহ খেতে খুবই টেস্ট। এই নারকেলটা কিন্তু পোড়ানো, তারপরে ভাজা অনেক পরিশ্রমের কাজ। তারপরেও কিন্তু নাড়ুটা খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়। এই জন্য পরিশ্রম মনে হয় না। দেখুন, নারকেলটা আমার ভালো করে বাদামি করে ভেজে নেব। দেখুন দর্শক, আমি তিলটাকে হালকা ভেজে নিয়েছি। আর চালটাকেও ভেজে হালকা গুঁড়ি করে নিয়েছি। দেখুন, নারকেলটা আলহামদুলিল্লাহ ভাজা হচ্ছে। গুড়টা ঢেলে নিয়েছি। আমি হাফ কেজি গুড় সব দিই নাই, ভয় লাগতেছে যদি বেশি মিষ্টি হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না। এই জন্য আমি কিছুটা গুড় রেখে দিয়েছি। আমি এখানে অল্প একটু গুড় রেখে দিয়েছি, সব গুড়টা দিই নাই। এখন গুড়ের ভিতরে আমি অল্প একটু পানি দেব। আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি লাগবে না। এই পিরিজের 1 পিরিজ পানি দিয়ে দিচ্ছি। দেখুন, নারকেলটা এরকম ভাজা হবে। এখন নারকেলটাকে নামিয়ে নিব। দেখুন দর্শক, আমি নারকেলটা নামিয়ে নিয়েছি। আমি এই কড়াইটা বসিয়ে দিয়েছি। এখন আমি এই গুড়টাকে ভালো করে গুঁটোতে আমার 4-5 মিনিট লাগবে। এটা একটা আঠালি ভাব হবে। আপনাদের দেখাবো কীরকম হবে, তখন আমি নারকেল অ্যাড করব। এখন আমি ভালো করে নেড়ে আপনাদের দেখাচ্ছি এটা কীভাবে করতে হবে। আমরা গুড়টাকে অনেক সময় লাগবে আমাদের। এভাবে নেড়ে নেড়ে পিরিজে একটা পানি নিব। পানির ভিতরে 2 ফোঁটা ফালাবো, ফালায় দেখবো এটা কুটকুটির মতো জমে যায়, তাহলেই আমি এখানে নারকেলগুলো অ্যাড করে দেব। এভাবে করে ট্রাই করে নেবেন। অনেকে আছে এইভাবে করে উপর থেকে দেখে একটা সুতার মতো, তখন দিয়ে দেন। বেশি ভালো হয় একটু পানির ভিতরে নিয়ে ট্রাই করলে এটা বেশি ভালো হয়। নারকেলের নাড়ুর জন্য অবশ্যই আখের গুড় লাগবে। এখানে কিন্তু আখের গুড়। প্রিয় দর্শক, দেখুন এই পর্যায়ে কিন্তু আমার প্রায় গুড়টা হয়ে গিয়েছে। এখন আমি একটু ট্রাই করব। এখানে পানির ভিতরে দেখুন, দেখুন এটা শক্ত শক্ত হয়ে যাচ্ছে। এখন আমার গুড়টা হয়ে গিয়েছে।
এই দেখুন কত সুন্দর শক্ত হয়ে গেছে। এটা খেতে খুব ভালো লাগে। এখানে আমি নারকেল দিয়ে দিব, প্রথম নারকেল দিব। দেখুন দর্শক, এরকম যদি শক্ত হয়ে যায় মনে করেন হয়ে গিয়েছে। এখন এখানে আমি প্রথম নারকেলগুলো ঢেলে দিব। নারকেলটা দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে এখানে আমি তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আমি চালটা ভেজে গুঁড়ি করে নিয়েছি, একটু দিয়ে দিলাম। এখন সব কিছু দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে নিব। এভাবে করে সুন্দর করে নেড়ে নিতে হবে। প্রিয় দর্শক, এটা হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন গরম গরম আমি বানিয়ে নিব। কীভাবে বানাই এটা আপনাদের দেখাবো। এটা অবশ্যই গরম গরম তাড়াতাড়ি করে বানাতে হবে। এই দেখুন, এভাবে করে হাতটা ভিজিয়ে নিতে হবে। ভিজিয়ে নিয়ে এরকম করে গোল গোল করে বানিয়ে নিতে হবে। এই দেখুন, এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। দুইটা তিনটা বানানোর পরে হাতটা ধুয়ে ধুয়ে নেবেন, তাহলে গরমটা একটু কম লাগবে হাতে। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নেব। আপনাদের সুবিধার কারণে আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি। এটা অবশ্যই একটু গরম করতে হবে। বানানোর পরে দেখা যাবে হাতটা লাল হয়ে গিয়েছে। একটু জিনিস খেতে হলে কষ্ট করতে হয়। দেখুন, হাতটা একটু লাল হয়ে যাচ্ছে। গরম গরম বানাতে হয় এটা। এটা 2-3 জন একত্রে বানালে ভালো হয়। হেল্প করার মতো কেউ নাই, আমারটা আমারই করতে হবে। এভাবে করে সবগুলো বানিয়ে নেব আমি। দেখুন, আমি কিছুটা লম্বা লম্বা করে বানাবো, এই জন্য দেখাচ্ছি। দেখুন, যেরকম কয়েকটা রাখবো। দেখুন, এরকম কয়েকটা বানাবো। এটা একটু নিয়ে এরকম করে নেবে, একটু জোরে জোরে চাপ দিতে হবে। দিলে এই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে। দেখুন, হাতটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে, কিন্তু কিছু খেতে হলে কিছু কষ্ট করতে হয়। প্রিয় দর্শক, দেখুন হাতটা লাল হয়ে গিয়েছে, তারপরও কিন্তু বানানো বন্ধ করি নাই। বানিয়ে শেষ করছি, কাজটা কমপ্লিট করেছি। দেখুন, আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ 4-5টা খাওয়া শেষ। অনেক টেস্ট হয়েছে। তিলটা দেওয়ার কারণে কামড় দিলে তিলের গ্রান, নারকেলের গ্রান অসাধারণ টেস্ট হয়েছে। আশা করি আমার ভিডিওটা ফলো করে এরকম নারকেলের নাড়ু বানিয়ে খাবেন। দেখুন, তিল দেওয়ার কারণে নারকেলের নাড়ুর কালারটা যেরকম সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ অনেক টেস্ট। আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। এই দেখুন, আর দেখতে কতটা সুন্দর লাগতেছে তিলগুলোর কারণে। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে বাসায় এরকম তৈরি করে খাবেন। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।